বাবলাতলার বয়েজ হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ক্লাসরুম। একসাথে অনেক ছাত্রছাত্রী। একঝাঁক পাখির মতো কথা বলার কিচিরমিচির শোনা যাচ্ছে অনর্গল। টিফিনের ব্রেক শেষ হয়েছে এক্ষুনি, কিন্তু তাও সেই আনন্দ, ঠাট্টা, মজার রেশ কমেনি। কয়েকটা ছেলে একে অপরের কাঁধে হাত রেখে করিডোর দিয়ে এগিয়ে এসে উকিঝুঁকি মারতে লাগলো দরজায়। উফ, শান্তি! ম্যাথের টিচার ডিজি স্যার এখনো ক্লাসে আসেননি। তার আগেই পৌঁছে গেছে তারা ফুটবল খেলে। তবে এও এক অদ্ভুত ব্যাপার যে স্যার আজ পর্যন্ত তার ক্লাসের সময়ে 5 মিনিটও লেট করে না, সে আজ এখনো আসেননি। লাস্ট বেঞ্চ থেকে অমলদের গ্রুপটা চেঁচিয়ে উঠল, কিরে স্যারের হলোটা কি? বলি, শরীর টরীর ঠিক আছে তো? উফ, খুব মিস করছিস নাকি স্যারকে? আজ শিক্ষক দিবস তো। তাই তাই কি তোর মনে হয় ডিজির ডিকশনারিতে ছুটি শব্দটি এক্সিস্ট করে? কিন্তু বাকি টিচাররা তো আজ গল্প, মজা, গান করেই সময় কাটালো। এটা তো আমাদের স্কুল লাইফের লাস্ট টিচার্স ডে। বাকি টিচার আর ডিজি এক নয় বস। স্যার তো বলেছেন আজ ত্রিকোণমিতির চ্যাপ্টার শেষ করবে। ধুর। এমন সময় করিডোরে পায়ের শব্দ শোনা গেল। সবাই চুপ। ডিজি স্যার আসছে নিশ্চয়। বরাবরই তার শক্ত কঠিন স্বভাব আর কুঁচকানো চামড়া, পুরো চশমার ফ্রেমের আড়ালে ঢেকে থাকা সিরিয়াস মুখটাকে ভয় পায় এই স্কুলের ছোট থেকে বড় সকল শ্রেণী। ডিজি স্যার মানেই আতঙ্ক। তার ক্লাসে মুখ থেকে টু শব্দ করার সাহস কারণ নেই। অঙ্কে কেউ একটু কম নম্বর পেলে তার লাল রক্তবর্ণ চোখ দিয়ে যেন মনে হয় গিলে ফেলবে গোটা ক্লাসরুমটা। স্যার আজ ক্লাসে ঢুকতেই সবাই নিজের সিটে চুপ করে বসে পড়ল। এমনকি ক্লাসের সবচেয়ে দুষ্টু ব্যাক বেঞ্চদেরও দলটাও মুখে কুলু পেটেছে। স্যার কোনো কথা না বলে হাতে একটা চক তুলে বোর্ডের গায়ে কি একটা আঁকতে শুরু করলো। কি যে স্যার করতে চাইছে কিছুই বুঝতে পারল না। সায়ন নিচু গলায় তার বন্ধু অমলের দিকে তাকিয়ে বলল, কিরে স্যার কি অঙ্ক ভুলে গিয়ে ড্রয়িং ক্লাস নিতে শুরু করলো নাকি? অমল ঠোঁটের উপর আঙুলটা এনে বলল, চুপ কর। স্যার যদি শুনতে পায় আর রক্ষে নেই। তবে সবার চোখেই জিজ্ঞাসু দৃষ্টি। আরও 10 মিনিট ধরে একই জিনিস চলতে লাগলো। কেউ হাসলো, কেউ অবাক, কারোর মনে প্রশ্ন, এই স্যার কি তবে আজ থেকে অন্য কিছুও পড়াবে? আকাশে সেই স্টুডেন্টদের দিকে ফিরে তাকালেন ডিজি স্যার। গুড আফটারনুন স্টুডেন্টস। আমি বোর্ডে এটা কি এঁকেছি বলো তো? সবাই চুপ। স্যার যে কি করতে চায় কেউই বুঝতে পারছে না। একজন হাত তুলে বলল, স্যার ওটা তো স্পাইনাল কর্ড, অর্থাৎ শিরোদাঁড়া। স্যার হাসল। এই প্রথম ডিজির হাসি দেখল সকলে। স্যার আলতো করে বললেন, ঠিক বলেছিস, এটা শিরোদাঁড়া। এই শিরদাঁড়ার কাজ কি জানিস? হ্যাঁ স্যার, মানুষের চলাফেরা, সোজা হয়ে উঠতে বসতেও শরীরের ব্যালান্স রাখতে যা সাহায্য করে সেটাই শিরোদাঁড়া, বলে উঠল ক্লাসের ফার্স্ট বয় অনিল। ধুর বোকা, সেটা তো বুকস ল্যাঙ্গুয়েজ। শোন তবে, এই শিরোদাঁড়া এমন একটা জিনিস যা মানুষকে জীবনে আত্মসম্মান এবং আত্মমর্যাদার সঙ্গে বাঁচতে সাহায্য করে। এই শিরোদাঁড়ায় একটা মানুষের মানবতা, মনুষ্যত্ববোধ তৈরি করে। শিরোদাঁড়া বেঁকিয়ে বেঁচে থাকা, জীবিত থাকা আর মৃত থাকা একই কথা। এই শিরোদাঁড়ার জোর তোদের মানুষের মতো মানুষ হতে শেখাবে। মনে রাখিস, এই স্কুলে এটাই তোদের লাস্ট ইয়ার। জীবনের ইঁদুর দৌড়ে এগিয়ে যেতে হবে আরও অনেক অনেক পথ। মাঝে সফলতা আর বিফলতা দুটোই আসবে। ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার যাই হোস না কেন, সত্যকে সত্য
আর মিথ্যেকে মিথ্যে বলার জ্ঞান যেন সবারই থাকে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা যেন সবাই রাখিস তোরা। স্কুল কলেজের একটা দুটো পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড যাই হোস না কেন, মনে রাখবি শিরোধারার বিক্রি নেই। এটা সারা জীবন সোজা রেখে চলবি, তবে এই জীবনের সব পরীক্ষায় প্রথম হতে পারবি। সবাই মুগ্ধ হয়ে শুনছিল স্যারের কথাগুলো। সত্যি এই দুনিয়া জুড়ে যত অপরাধ আর অপরাধীর সংখ্যা বেড়ে চলেছে, তাতে শিরোধারা সোজা রেখে হাঁটার পথ কঠিন, কিন্তু সেই পথে হাঁটলে একদিন জয় আসবেই। যে স্যারকে তারা সবচেয়ে বেশি ভয় পেত, সে শিক্ষক দিবসে তাদের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে গেল। স্যার অমলের মাথায় হাত রাখল। সে অঙ্কে বরাবরই কাঁচা, আর তাই ভয় পায় স্যারকে ভীষণ রকমের। স্যার তার দিকে তাকিয়ে হেসে বলল, কি মনে থাকবে তো? মাথা নাড়ে অমল। এই শিক্ষা সারা জীবনের পাথেয় হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের গল্প কলমে তানিশা, পাঠে শ্রাবণী রায় বর্মন।